সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 4 দি ওয়ান্ডার্স অফ ভিলায়েত, অর্থাৎ ভিলায়েতের বিষয় সমূহ। দেখো, ক্যান ইউ ফাইন্ড এক্সাম্পলস অফ ট্রাভেল রাইটিং ইন ইংলিশ, হোয়াট আর দিস? অর্থাৎ এখানে তোমাদেরকে একটা এক্সারসাইজ করতে বলা হয়েছে, একটা ভ্রমণ কাহিনী সম্পর্কে লিখতে বলা হয়েছে। এবার তোমরা মূল টেক্সটটা শুনবে। As countries differs, so do their ways of life and living. যেভাবে পৃথিবীতে ভিন্ন ভিন্ন দেশ আছে, সেভাবে প্রত্যেকটা দেশে জীবনযাপন প্রণালী এবং আচার ব্যবহার হয় ভিন্ন। How did the people in India and England lay out their houses in the 18th century? অষ্টাদশ শতকে ভারত এবং ইংল্যান্ডের লোকজন কিভাবে তাদের বাড়িঘর তৈরি করেছিল? In the following extract from the Wonders of Vilayet, Vilayet is England in Persian. We get an enchanting picture of the parks, gardens, and houses in London, including the Queen's Palace. নিচের উদ্ধৃতাংশে আমরা লন্ডনের পার্ক, বাগান এবং বাড়িঘর সম্পর্কে একটা মনোমুগ্ধকর বর্ণনা পাব। এমনকি লন্ডনের রানীর প্রাসাদ সম্পর্কেও আমরা জানতে পারব। নিচে যে উদ্ধৃতাংশটুকু আছে সেটার নাম হচ্ছে ওয়ান্ডার্স অফ ভিলায়েত, অর্থাৎ ভিলায়েতের বিষয় সমূহ। পার্সিয়ান ভাষায় ভিলায়েত মানে হচ্ছে ইংল্যান্ড, অর্থাৎ পার্সিয়ান ভাষায় ইংল্যান্ডকে ভিলায়েত বলা হয়। The author also makes references to houses and housing materials used in Bengal at that time. ওই সময় বাংলায় কি ধরনের বাড়ি নির্মাণ করা হয়েছিল এবং বাড়িঘরে কি ধরনের পদার্থ দেওয়া হয়েছিল সেটা নিয়েও লেখক আলোচনা করেছেন। Can you identify some of the significant differences that the author points out? তুমি কি কিছু গুরুত্বপূর্ণ তফাতের কথা বলতে পারবে যেগুলো লেখক লিখেছেন? মির্জা শেখ ইতে সামুদ্দিন, the author of the travelogue, visited England in 1765. মির্জা শেখ ইতে সামুদ্দিন 1765 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিলেন এবং সেই কাহিনীটা তিনি লিখেছিলেন। and recorded his experiences in Persian, এবং তিনি পার্সিয়ান ভাষায় তার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছিলেন। The official language of India during the Mughal reign, মোগল শাসনামলে পার্সিয়ান ভাষাটাই ছিল ভারতের দাপ্তরিক ভাষা। The book Shigarf name e Vilayet was translated into Bangla by the late Professor A.B.M. Habibullah. মরহুম অধ্যাপক A.B.M. হাবিবুল্লাহ শিগার্ফ নেম ই ভিলায়েত নামক বইটা বাংলায় অনুবাদ করেছিলেন।
Dr. Kaisar Haq, professor of English at Dhaka University and a poet, translated the book into English. ডক্টর কায়সার হক, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং যিনি কিনা একজন কবি, তিনি বইটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এরপর নাম্বার 2 দেখো। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। The exterior of the king's palace is neither magnificent nor beautiful. রাজার প্রাসাদের বাহিরের অংশটা জমকালোও না, আবার সুন্দরও না। The outer walls are not even plastered. এমনকি বাহিরের দেয়ালগুলোতে প্লাস্টারও দেয়া হয়নি। It could easily be passed off as the multi-storied residence of a merchant of বেনারস। এই প্রাসাদটাকে খুব সহজে বেনারসের একজন বণিকের বহুতল আবাসিক ভবন হিসেবে চালিয়ে দেওয়া যেত। All the mansions in the city are of this sort. শহরের প্রত্যেকটা বিল্ডিংই এই ধরনের। But the Queen's Palace is very handsome. কিন্তু রানীর প্রাসাদটা হয় খুবই সুন্দর। I was told, however, that the interior of the King's Palace is very elegant. আমি শুনেছিলাম যে রাজার প্রাসাদের অভ্যন্তর ভাগটা হয় খুবই সুন্দর, and that the suites of rooms and the chambers of the harem are painted an attractive vardy grease. রুমের আসবাবপত্রগুলো এবং হারেমের কক্ষগুলোকে খুব মনোমুগ্ধকর তাম্র মল দিয়ে সজ্জিত করা হয়েছে। ভার্ডিগ্রিস শব্দের অর্থ হচ্ছে তামা, পিতল ও কাঁসার উপরিভাগে সঞ্চিত সবুজ পদার্থ বিশেষ অথবা তাম্রমল। The King's Garden, which is outside the city, is very old. রাজার বাগান, যেটা কিনা শহরের বাহিরে অবস্থিত, সেটা হয় খুবই পুরানো। It has pleasant walks, lawns, and neatly arranged beds of various shapes. এখানে অনেক মনোমুগ্ধকর হাঁটার জায়গা আছে, লন আছে, এমনকি বিভিন্ন আকৃতিতে বিভিন্ন গাছপালা সাজানো গুছানো অবস্থায় আছে। এই আকৃতিগুলো হচ্ছে ট্রায়াঙ্গলস, স্কোয়ারস, হেক্সাগনস অ্যান্ড অক্টাগনস, অর্থাৎ ত্রিভুজ, বর্গক্ষেত্র, ষষ্ঠভুজ বা অষ্টভুজের ন্যায় অনেক গাছপালা সজ্জিত করা হয়েছে। These are planted with varieties of flowers, green plants and fruit trees such as the apple, gooseberry, peach, pear, filbert, etc. বিভিন্ন আকৃতিতে যে বিভিন্ন ধরনের গাছপালা সাজানো হয়েছে, এগুলোকে বলা হয় বেড। গাছের এই বেডগুলোতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের সবুজ গাছ এই বেডগুলোতে আছে, এমনকি বিভিন্ন ধরনের ফলের গাছও আছে।
ফলের গাছগুলোর মধ্যে হচ্ছে আপেল, বৈচি ফল, পিচ ফল, নাশপাতি এবং ফিল্ড বার্ড। ফিল্ড বার্ড হচ্ছে এক ধরনের বাদাম। অর্থাৎ গাছের বেডগুলোতে বিভিন্ন ধরনের ফল গাছ আছে। এগুলো হচ্ছে আপেল, বৈচি ফল, পিচ ফল, নাশপাতি এবং বাদাম ইত্যাদি। The garden also uses a special method to grow Indian fruits like the muskmelon, watermelon, cucumber, orange, and pomegranate, and Indian flowers like the rose, henna, marigold, tuberose, and the coxcomb flower. এই বাগানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে ভারতীয় ফল গাছ এবং ভারতীয় ফুল গাছ লাগানোর জন্য। এখানে ভারতীয় যে সকল ফল আছে তার মধ্যে হচ্ছে মিষ্টি তরমুজ, শসা, তরমুজ, কমলা এবং ডালিম। এখানে ভারতীয় যে ফুল গাছগুলো লাগানো হয়েছে এগুলোর মধ্যে হচ্ছে গোলাপ, গাঁদা ফুল, রজনীগন্ধা, মোরগচূড়া ফুল গাছ এসব। The cold weather in Europe doesn't allow one to grow Indian fruits and flowers in the open. ইউরোপের আবহাওয়া হচ্ছে খুব শীতল। এই শীতল আবহাওয়ায় সাধারণত ভারতীয় ফল গাছ এবং ফুল গাছ জন্মায় নেয়। অর্থাৎ খোলা জায়গায় ইউরোপের এরকম শীতল আবহাওয়ায় ভারতীয় ফুল গাছ এবং ফল গাছ জন্মানো যায় না। A special kind of houses is constructed for the purpose. এজন্য বিশেষ ধরনের ঘর তৈরি করা হয়েছে। 3 sides of which are of brick. এই ঘরের 3 দিক হচ্ছে ইট দিয়ে নির্মিত, while the fourth which faces south is made of glass plates that keep out the cold air but let in the sun's rays. কিন্তু চতুর্থ দেয়ালটা যেটা হচ্ছে গিয়ে দক্ষিণমুখী সেটা গ্লাস প্লেটস অর্থাৎ কাঁচ দ্বারা নির্মিত, যেটার কারণে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে। অর্থাৎ চতুর্থ দিকটা যেটা কিনা কাঁচ দ্বারা ঘেরা, যেটা কিনা কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, সেখান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না কিন্তু সূর্যের আলো প্রবেশ করে। In the cold season, stoves are lit in the house for heat. শীতকালে ঘরের ভিতর উত্তাপের জন্য স্টোভ জ্বালানো হয়, and fruit and flower seeds are sown in troughs filled with mold. এবং ফল এবং ফুলের বীজগুলো একটা পাত্রে বপন করা হয় যেখানে কিনা অনেক ঝুড়ো মাটি আছে। অর্থাৎ ঝুড়ো মাটি দিয়ে পরিপূর্ণ পাত্রে ফল এবং ফুলের বীজগুলো বপন করা হয়।
The heat of the stoves and the warmth of the sunlight combine to aid the growth of Indian plants. স্টোভের তাপ এবং সূর্যের আলোর উত্তাপ এই দুটোর মিলনে ইন্ডিয়ান গাছগুলো জন্মায়। অর্থাৎ স্টোভের তাপ এবং সূর্যের আলোর উত্তাপ এগুলো ভারতীয় গাছপালা জন্মাতে সাহায্য করে। European gardeners grow eastern fruits in this manner and make a very good profit. ইউরোপীয় মালিরা এভাবে পূর্বদেশীয় ফল উৎপন্ন করে এবং এভাবে তারা অনেক টাকা রোজগার করে। Charging as much as 5 rupees for a pomegranate and 3 for a muskmelon. একটা ডালিমের জন্য তারা প্রায় 5 রুপি রাখে এবং একটা মিষ্টি তরমুজের জন্য তারা প্রায় 3 রুপি রাখে। The trees along the walks in the king's garden are arranged very tastefully. রাজার বাগানের হাঁটার পথে যে গাছগুলো আছে সেগুলো খুব রুচিসম্মতভাবে সাজানো হয়েছে। By cutting the branches, many of them have been shaped into human forms. গাছগুলোর শাখা প্রশাখা কেটে প্রায় মানব আকৃতি দেয়া হয়েছে, so that at night one may mistake them for real people. রাতের বেলা অনেকে সেগুলোকে প্রকৃত লোকজন মনে করে ভুল করতে পারে। It takes many days of work to tailor the trees into these shapes. গাছগুলোকে এইরকম আকৃতিতে নিয়ে আসতে অনেক দিনের অনেক পরিশ্রমের দরকার হয়। The road in front of the Queen's Palace is very broad and charming. রানীর প্রাসাদের সামনে যে রাস্তাটা আছে সেটা অনেক প্রশস্ত এবং মনোমুগ্ধকর। On one side is the place, এটার একদিকে প্রাসাদ আছে, on the other a pond, অপরদিকে একটা পুকুর আছে, which is part of a park, যেটা কিনা পার্কের একটা অংশ। Deer are kept in the park, পার্কে হরিণ রাখা হয়েছে, and the walks in it are lined with shady walnut trees, এবং এখানকার পথগুলো আখরোট গাছ দিয়ে সাজানো হয়েছে। এই আখরোট গাছগুলো পথে ছায়া দেয়। On Sundays, men and women, old and young, rich and poor, natives and foreigners all come here to stroll and amuse themselves. রোববার দিন এখানে নারী পুরুষ, বৃদ্ধ তরুণ, ধনী গরিব, দেশি বিদেশি সবাই এখানে হাঁটতে এবং মজা করতে আসে। In these delightful surroundings, a heavy heart is automatically lightened. এরকম একটা আনন্দ ঘন পরিবেশে যে কারো মন আপনা আপনি ভালো হয়ে যাবে, যে কারো দুঃখ ভারাক্রান্ত মন আপনা আপনি হালকা হয়ে যাবে। Sauntering courtesans with lissom figures and amorous maidens with the faces of houris spread a heavenly aura, and the visitor's soul becomes a flowering garden. এখানে বাইজিরা হেঁটে বেড়ায়, যাদের
দেহ কাঠামো হয় কমনীয় এবং অল্প বয়সী প্রণয়শীল রমণীরা ঘুরে বেড়ায়। অল্প বয়সী প্রণয়শীল রমণীরা এবং বাইজিরা যখন ঘুরে বেড়ায় তখন তাদের মুখচ্ছবি দেখতে হুরিদের মতো মনে হয় এবং এরা একটা স্বর্গীয় আভা ছড়িয়ে দেয়। যারা এখানে ভ্রমণ করতে আসে এসব দেখে তাদের মন ফুলের বাগানের মতো হয়ে উঠে। These fairy-faced ravishers of the heart move with a thousand blandishments and coquetries. হৃদয় হরণকারী এ সকল সুন্দর রমণীরা অনেক মিষ্টি কথা বলে, প্রায় 1000 মিষ্টি কথা বলে। হৃদয় হরণকারী এ সকল রমণীরা প্রায় 1000টা মিষ্টি কথা বলে এবং হেঁয়ালিপূর্ণ কথা উচ্চারণ করে। The earth is transformed into a paradise. পৃথিবীটা স্বর্গে রূপান্তরিত হয় and heaven itself hangs down its head in shame at seeing such beauty. এই ধরনের অপার সৌন্দর্য দেখে স্বর্গ নিজেই যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে। As soon I saw this place, I involuntarily exclaimed, এই জায়গাটা দেখার পর অজ্ঞাতসারে আমি যেন উচ্চারণ করে ফেললাম, If there is a heaven on the face of the earth, it is this, it is this, it is this. যদি পৃথিবীর মধ্যে স্বর্গ বলে কিছু থাকে তবে সেটা হয় এটা, সেটা হয় এটা, সেটা হয় এটা। এই লাইনগুলো আমির খসরুর ফার্সি শ্লোক থেকে নেওয়া হয়েছে। ফার্সি শ্লোকগুলো ছিল